একসময় রাজধানীর শিশু কিশোরদের বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল শাহবাগের এই শিশু পার্ক। বিকেল হলেই ভিড় জমত প্রতিদিন, সরকারি ছুটিতে মিলত উৎসবের আমেজ। এখন এগুলো কেবল স্মৃতি। এ প্রজন্মের শিশুরা হয়তো জানেও না তাদের জন্য কত বড় বিনোদনের জায়গা ছিল। 7 বছর ধরে সংস্কারের নামে বন্ধ থাকার ফলে এটি পরিণত হয়েছে পরিত্যক্ত স্থানে, যেখানে জায়গা করে নিয়েছে ভবঘুরে আর মাদকসেবীরা। পার্কের সংস্কার কাজ শেষ হয়েছে এমন ধারণা নিয়ে অনেকে এখনো আসেন সন্তানদের নিয়ে, কিন্তু ফেরেন আক্ষেপ নিয়ে। আমরা আসছিলাম শিশু পার্কে একটু ঘুরবো, বাচ্চাটা নিয়ে একটু আনন্দ পাবে, সেখানে আসলাম, এসে কোনো কিছুই পাইলাম না। স্বামীবাগের শিশু পার্কটি এখন সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির গ্যারেজ। শিশুদের খেলার জায়গা তো নষ্ট হয়েছেই, সাথে দূষণ ছড়াচ্ছে পুরো এলাকা জুড়ে। সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এই ময়লার ভাগাড়ের ট্রাক এখানে রাখবেন না। তখন উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন 1 বছরের মধ্যে উনি এখান থেকে সরাই নিয়ে যাবেন, কিন্তু আজ পর্যন্ত এটা সরাই নেওয়া হয় নাই। এত গন্ধ যায় যে কারণে আমরা দরজা জানালা খুলতে পারি। আজিমপুর শিশু পার্কটি শিশুদের কাছে তো বটেই, অনেক পুরনো বাসিন্দার কাছেও ইতিহাস হয়ে গিয়েছে। পার্কের নামটি শুধু ধরে রেখেছে পাশের ওয়াসার পানির পাম্প। এই সাইডে রোড, এই সাইডে কবরস্থান, এটা সরকারি অফিস, এটা হলো পানির পাম্প। এটা তো আর কোনো ব্যক্তি মালিকানায় দখল করে নেই। সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে থাকলেও বাস্তবে নেই নারিন্দা শিশু পার্ক। সেখানে তৈরি হয়েছে নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাবের 3 তলা ভবন। চারিদিকে ফুল বাগান ছিল আর বসার জায়গা ছিল, পোলাবাইনা খেলতো, আমরা খেলছি। পার্কে খেলাধুলা করতাম, বহুত মানুষজন আসতো, মুরব্বীরা আসতো। ভালো নেই ধানমন্ডি লেকপাড়ের শিশু পার্কটিও, ভেঙে গেছে অধিকাংশ রাইড। পাশেই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে সারাদিন ধরে চলে ময়লা আনা নেয়ার কাজ। এতে দুর্গন্ধ ও দূষণের পাশাপাশি নষ্ট হচ্ছে শিশু পার্কের পরিবেশ। এই পরিবেশে আসলে এই শিশু মেলা এখানে আসলে সম্পূর্ণরূপে এটা অনুচিত। একই অবস্থা রাজধানীর রমনা পার্কের শিশু কর্নারেরও। সেখানে সাধারণ কিছু রাইড থাকলেও সংস্কার আর রক্ষণাবেক্ষণের অভাবে অধিকাংশই ব্যবহার অনুপযোগী। মূলত বাচ্চাদের বসার, তো আপনাদের জন্য তো বাচ্চারা খেলতে পারতেছে না। আমার মতো বয়সের মানুষ যদি বাচ্চাদের জিনিসগুলো ব্যবহার করে, সেগুলো তো টিকবে না বেশি দিন। বিকল্প খুঁজতে তাই অনেক অভিভাবক ছুটছেন ইনডোর প্লেগ্রাউন্ডে। রঙিন দেয়াল আর কৃত্রিম রাইডে রাজধানীর শিশুরা এখন কাটাচ্ছে তাদের শৈশব। ইনডোর গেমস আর স্ক্রিন ভিত্তিক বিনোদনেই আটকে যাচ্ছে শিশুরা। মোবাইল, ট্যাব আর ভিডিও গেমসেই হয়ে উঠছে নতুন খেলার মাঠ। এতে বাধাগ্রস্ত হচ্ছে তাদের স্বাভাবিক বিকাশ। ঢাকা শহরে অবশ্যই পার্কগুলোকে আমাদের সচল রাখার প্রয়োজন, এবং সচল না রাখলে যেটা হবে সেটা হচ্ছে যে আসলে আমরা এমন একটা প্রজন্ম পাবো, সবাই যে আনন্দটাকে ভাগ করে নেওয়া যায়, নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া যায়, এই বিষয়টা জানবে না। সারাদিন বাসায় থাকার কারণে সামাজিক ভীতির বিষয়টা সে এড়াতে পারে না, এই জন্য তারা সামাজিক পরিবেশটা এড়িয়ে চলে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সুস্থ সবল নতুন প্রজন্ম গড়ে তুলতে শুধু মানসম্মত আবাসনই নয়, গুরুত্ব দিতে হবে শিশুদের যুগোপযোগী বিনোদনের দিকেও। শিশুরা আমাদের এই স্কোয়ার ফিটের মধ্যে অ্যাপার্টমেন্টের ভিতরে বন্দি, কিন্তু বন্দিত্ব থেকে যদি তাদেরকে আমরা খেলার মাঠে, পার্ক, ওপেন স্পেসে না আনতে পারি, তাহলে সামনের দিনগুলোতে কিন্তু ভয়ঙ্কর একটা বিপদ অপেক্ষা করছে। এখন যে আমরা কিশোর গ্যাংয়ের কথা শুনি, এটার অন্যতম বড় কারণ হচ্ছে যে আমাদের শিশুদেরকে আমরা পার্ক খেলার মাঠ থেকে সরিয়ে ফেলেছি। নগর কর্তৃপক্ষ বলছে, দ্রুত সময়ের মধ্যেই এগুলো সংস্কার করে ফিরিয়ে দেওয়া হবে শিশুদের কাছে। এগুলো আসলে ঢাকা শহর থেকে তো ওপেন স্পেস ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে, তো এগুলো এখন আসলে থামিয়ে দেওয়ার সময় আসছে। তো আমরা আমাদের সিটি কর্পোরেশনতে যে পার্কগুলোর কথা বললেন, এগুলো আমরা আবার নতুন করে এগুলোকে রিনোভেট করব। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।